প্রেম করেছে আয়ুব নবী, আরে তার প্রেমে রহিমা বিবি গো 18 সাল খিরা খাইলো তো প্রেম তো ছাড়ে না, প্রেম তো মরে না। সবাই নবীর সাহারা মরণের ভয় করে না, প্রেম তো। আর দিনের বেলা সূর্য দিয়া প্যান্ডেলে সাজাইলি, আরে হঠাৎ কেন তুফান দিয়া, আরে হঠাৎ কেন বৃষ্টি দিয়া টেনশনে ফালাইলি। মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই, আউয়ালে আখেরে মাওলা তুই রে। আপনার আওয়াজ করে বলুন, ইজ্জতের মালিক কে? রহমত দেওয়ার মালিক কে? পাক পাঞ্জাতন, পাক কথা কেন পাক পাঞ্জাতন। পাক অর্থ পবিত্র, পাঞ্জা অর্থ পাঁচ, তন অর্থ দেহ মোবারক। 5টা পবিত্র দেহ মোবারককে পাক পাঞ্জাতন বলা হয়। আমার যুবক ভাইয়েরা, বেশি লম্বা চড়া আলোচনা করব না, যেহেতু বৈরী আবহাওয়া, আকাশটা বেশি ভালো না, সারাদিন বৃষ্টি হলো, কাদার মধ্যে আপনারা বসে আছেন। ইনসাফ করে কিছু মূল কথা বলতেছি বোঝার জন্য। আপনারা জবান খুলে বলুন, আহলে বাইতকে ভালোবাসা মোল্লার সিদ্ধান্ত না, আল্লাহর সিদ্ধান্ত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু নবীরে ডাক দিয়ে বলেন, হ্যাঁ বন্ধু আপনি বলে দিন, আমার নবী আপনার নবী নূরানি জবান মুবারক দিয়ে আমার আল্লাহ বলাই কেন জানেন? কারণ আমার নবী হলো আল্লাহ দেখার আয়না, আমার নবী হলো আমার আল্লাহর জাতের সাক্ষী। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলে, কুল হ্যাঁ বন্ধু আপনি বলুন, জাস্ট ইউসে আমার নবীর জবান মুবারক দিয়ে আমার আল্লাহ বলে আপনি বলুন। আমার নবী বলতেছেন, লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহর হাবিব বলে, পৃথিবীর মানুষ যুদ্ধের ময়দানে দন্ত মুবারক ভেঙেছে, তায়েফের জমিনে পিঠে লাল করে ফেলছে রক্ত মুবারক দিয়া। তায়েফের যুবক যুবক পাগলগুলো, যুবক যুবক অবুঝগুলো আমাকে এমন ভাবে আঘাত করেছে, আমার অল বডিটা রক্তে লাল করে ফেলেছে। আমি রক্তের বদলা ইসলামকে কায়েম করতে যাইয়া আমি অনেক রক্ত জড়াইছি, এর বিনিময়ে আমি তোমাদের কাছে কিছুই চাই না, আমি চাই শুধুমাত্র আমার আহলে বাইতের মহব্বত। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, তাহিরি হুজুর আহলে বাইত আবার কে? আমার নবী একদিন ঘর থেকে বের হলেন, বের হওয়ার পরে নবীর বদন মুবারকের মধ্যে একটা চাদর মুবারক ছিল। ওই মুহূর্তে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন,
আমার নবী হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদরের ভিতরে ঢুকাইয়া দিলেন। এরপরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, আমার নবী চাদরের ভিতরে ঢুকাইয়া দিলেন। এরপরে মা ফাতেমাতুজ জোহরা, আপনারা জবান খুলে কোন এই ফাতেমা কি নাম শ্রী ফাতেমার মতো? এই ফাতেমার আম্মা কি নাম শ্রী ফাতেমার আম্মার মতো? এই মা ফাতেমার আম্মাকে যার নাম হলো খাদিজাতুল কুবরা। এই পৃথিবীতে আমার আল্লাহ একটা মহিলাকে নিজে সালাম দিছে, ওই মহিলাটার নাম হলো খাদিজা। ওয়াজ শুধুমাত্র ঘটনা বলবো না, আজকে হৃদয়টাকে আলোকিত করেন, কানটাকে সজাগ করে দেন। ওই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়ে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কাছে আসলেন। আসার পরে আমার নবী মা ফাতেমাকে চাদরের ভিতরে ঢুকাইয়া দিয়েছেন। এরপরে আসছেন হযরতে মৌলা আলী, যেই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে তাশরীফ এনেছেন খানায়ে কাবার চত্বরে। যেই মৌলা আলী জীবনে প্রথম নবী পাকের থুতু মুবারক পান করেছে, মায়ের দুধের মধ্যে মুখ দেই নাই, নবীর থুতু মুবারক নিজে পান করেছেন। যেই মৌলা আলী সর্বপ্রথম আমার নবীর চেহারা দেখেছেন। আসমান দেখে নাই, জমিন দেখে নাই, মায়ের চেহারা দেখে নাই। যুবক রে, তিনি সর্বপ্রথম জন্মগ্রহণ করে রহমাতুল লিল আলামিনের চেহারা মুবারক দেখেছেন। যিনি ভূমিষ্ঠ হওয়ার পর জবান দিয়ে অন্য কোনো শব্দ ব্যবহার করে নাই, সর্বপ্রথম ব্যবহার করেছেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সবাই বলেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। যে মৌলা আলীর নাম মৌলা আলী, আলী শব্দটা পৃথিবীর কোনো মানুষ রাখে নাই। আল্লাহু আকবার করনা কেন? পৃথিবীর কোনো মানুষ আলী নামটা রাখে নাই। আল্লাহ বলে জিবরাইল দে, যে আলী আসছে কাবার চত্বরে, যে আলী আমার নবীর থুতু মুবারক প্রথম পান করেছে, যে আলী আমার নবীর চেহারা মুবারক দেখেছে, যে আলী নবীর স্লোগানটা প্রথম দিয়েছে, সেই আলীর নামটা দুনিয়ার কোনো মানুষ রাখার আগে আমি আল্লাহ রাখলাম। সেই নামটা রেখে দিলেন আলী। এই জন্য আলী নামটা লিখেছেন আমার আল্লাহ। আলী শব্দের অর্থ আলা থেকে সুউচ্চ, বলেন না মারহাবা। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটা নাম তার মার জন্য রাখছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মার নাম ফাতেমা। ওই ফাতেমা নাম রাখলেন আমার সন্তান আলীর নাম আমি রাখলাম হায়দারি। কি রাখছে? নারায়ে তাকবীর। বৃষ্টি পড়ে আসুন। আজকে তো প্রমাণ হইতেছে যে সুন্নিরা বিরানি খাওয়ান না, সুন্নিরা। হ্যাঁ, কথা বলেন ঠিক কিনা বলেন? চতুর্দিকে জায়গা আছে, ওই যে ওইটা ভিতরে জায়গা আছে, ওই যে ভিতরে বইতেন বইতেন বইতেন। মাওলা তুই রে তুই, আওয়ালে আখেরে মাওলা তুই রে তুই, ঠিক কিনা? আর দিনের বেলা সূর্য দিয়া প্যান্ডেলে সাজাইলি, আরে হঠাৎ কেন তুফান দিয়া, আরে হঠাৎ কেন বৃষ্টি দিয়া টেনশনে ফালাইলি। মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই, আউয়ালে আখেরে মাওলা তুই রে তুই। বুয়াল মাসে গিলে খাইলো ইউনুস নবী রে। কি বুঝলেন? আরে গোয়াল মাসে গিলে খাইলো ইউনুস নবী রে। ওরে দোয়া ইউনুসের উসিলাই, দোয়া ইউনুসের উসিলাই, বাসাইলা তারে মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই, আউয়ালে আখেরে মাওলা তুই রে তুই। পানিতে ডোবাইয়া মাওলা। একটু খেলে আর কি, খেলে পরীক্ষা করে, পরীক্ষা। আমরা যে নিকলির বেড়ায় যে পরীক্ষা দিবার লাগে বই রয়েছি, কতক্ষণ ঠিক না বেড়ে আয়ের দিতে বানাইতে থাকবে। যত জ্বালাও জ্বলবো, যত পোড়াও পড়বো, যত ভিজাও ভিজবো, শুধু সহ্য করার ক্ষমতা রাখবো।
ভাইয়া মাওলা কিয়ামত দেখাইলি জোর তুফানে নূহ নবীর জোর তুফানে হি কিস্তি কেন বাঁচাইলি মাওলা তুই রে তুই মাওলা তুই রে তুই আউয়ালে আখেরে মাওলা তুই রে তুই তো ফালাইছে একটা জায়গা ধরার সুযোগ নেই পুরা বেড় দালাইছে না যাওয়ার রাস্তা আছে তা সব ফান্দা তোর পাগল হাত তুলে বলো ঠিক কিনা বলো নারে তাকবীর নারে রিসালাত নারে হায়দারি নারে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত শুহাদায়ে কারবালা তুমি কে আমি কে নীরব না বিপ্লব 26 তারিখ ডাক একটা মিস করো না ইসলাম এই দেশে শতকরা 75% সুন্নি মুসলমান আমরা খানকার তাহি মাহফিল করি মনে হয় যে আমরা নাই বুঝি আল্লাহ মারল আমরা তো সুন্নি ছাড়া কিছুই নাই দেখো হ্যাঁ আচ্ছা এটা দেশের পরিস্থিতি বাড়ানো একটু ধৈর্য ধারণ করো 2-2.5 মাস থেকে আমরা লিফটের সাথে দেখতে রাখছি আমরা সেক্রেটারি তো মারহাবা জোরে যাব এরা পড়ছে বড় বিপদে কিন্তু সুন্নিরা স্বাধীনতার সপক্ষে শক্তি কথা বলেন ঠিক না বেঠি এটা আপনারা মাথায় রাখেন যারা মাথা রাখবে সুন্নিরা সেটা সার্বভৌমত্বের ইঞ্চি ইঞ্চি মাটি নিয়ে আমরা ওই সার্বভৌমত্বকে হৃদয় ধারণ করি ধর্মের মূল জায়গা আমরা হৃদয় ধারণ করি ধর্মের নামে অধর্মের চর্চা এই দেশে চলবে না স্বাধীনতার সার্বভৌমত্বের বিরুদ্ধে কেউ গেলে আমরা তাকে ছাড়বো না কথা বলেন ঠিক না মায়ানমারে মিস করে আমরা হেলিকপ্টার দিয়ে উড়াইলাম সংখ্যায় 72 জন আর বিয়াদ্দব রইল 22 ইমামে আলী মুকাম কি পলাই গেছে গা আমরা হিয়ার দিকে তো সিলেবাস তৈরিছি নতুন করে আবার বিচার বিশ্লেষণ কিতা করতাম এটা দেখতে দেখতে এখন তাই সেল লেগে আমরা ভাবে আছি কথা কোন ঠিক না বেটি হ্যাঁ করে তুমি না শুনলে লারাস না বেড়া গত বছর 3 বছর থেকে কাঞ্চুটিয়া ধরছিলাম এটা তো ভালো হইছে এমন দিতে পুরা মুসল্লি তারে দূরে দেখি একবারে মাশাআল্লাহ ভালো একটা অবস্থান আছে তার কই পোলাটা কো হারস না খারাপ বাবা খারাপ তোর দেখলে মায়া লাগে এই দেখেন দাড়ি দূরে দেখে দেখেন পুরা নেশা করতে মাহফিলে এসে ঠিক করছিলাম হ্যাঁ আলহামদুলিল্লাহ দেখছেন নি কোন সম্মান করতে পারছে না কমছে বাড়ছে এইটাই বাবা জান আপনারা কি কষ্ট পাইতেছেন কারা কারা হুসাইনের পক্ষে আছেন হাত তুলেন নাকি লেগে নারে তাকবীর নারে রিসালাত নারে হায়দারি আল্লাহু আকবার জোরে কম লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি ওয়ারুল্লাহ পড়ুন নূর মুহাম্মদ সাল্লাল্লাহু ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়ে ওয়াজ শুরু করলাম, ইমাম হুসাইন দিয়ে ওয়াজটা শেষ করুন। আপনারা জবান করে কোন মাওলা আলী, আলী নামটা রাখছে কে? মা রাখছে কোন নাম? জোরে কোন নাম? অনেক আপনার ভুল বোঝাইব যে এরা কিন্তু মাওলা আলীর বিরুদ্ধে, বিদেশে কিন্তু বহুত রং চলতেছে, সাবধান থাকবেন। চলছে দরবানিয়া বাড়াবাড়ি গো, দরবানিয়া বাড়াবাড়ি, আগুন ইমানের বাজারে, তাই তো হুঁশিয়ারে নিকলি, তাই তো হুঁশিয়ারে। ঠিক তো কোস হয়ে আবার তো নাচ গাবে না, টিয়া দিলে তো বিরোধ না। হুসাইনি ফিল্ম টিয়ার কাছে ইমান বিক্রি করে, ডলার কাছে ইমান বিক্রি করে, সিআর ভাই কাছে ইমান বিক্রি করে। হাই হাই হাই, উম্মত হবে ৭৩ দল, ৭২ দল যাইবে রে তল, বলি আছে নবী দলে, দেখ না হাদিস খুলে। বর্তমানে তারার দল কারা? বর্তমানে তারার দল, দেশটা গেছে ভরে, ওরে যুক্তি তর্কে সরল মনা, যুক্তি তর্কে সরল মনা, লোকের ইমান চুরি করে, তাই কো হুঁশিয়ারে মুমিন, তাই কো হুঁশিয়ারি। নবীর তাজিম মিলাদ কিয়াম, আহলে বাইতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান, দেখ না হাদিস খুলে। এসব কথা শুনলে তাদের বুকে আগুন ধরে, ওরে যুক্তি তর্কের সরল মনা। আমার কাছে আইতো না, যারা কিছু বুঝেন হের কাছে যাইব। এর মতো নাকি যুক্তি তর্কের সরল মনা, লোকের ইমান চুরি করে, তাই কো হুঁশিয়ারে মুমিন, তাই কো হুঁশিয়ারি। ঠিক কিনা? দাঁড়িয়ে রাখলে মুসলমান, পাগড়ি রাখলে মুসলমান, নামাজ পড়লে মুসলমান, কপালে দাগ ফালায় আমি মুসলমান। আর আমি দলিলে দেখতেছি ৯.৫ লক্ষ বছর মুসলমান বিড়ি কইরাও একটা সেজদা দিছে না আদম রে। হাকিকতি কি আদম না আমার নবী দিছে না? আল্লাহ কি দেশ না কি লেগে কামি দিয়ে আগুনের তৈরি। ও মামা তোর বানাইছে গাড়া, তুমি বানাইছো? আমার ধর্ম তো উপরে ওঠা, আদমের ধর্ম পাওয়ার নিচে তাহা। আমি কি লিগে উপরের বেড়া নিচের বেড়া সেজদাটা দিতাম? আল্লাহ কে ওয়া কানা মিনাল কাফিরিন, গাটি লেবেরি জিগে। ঠিক কি না? এই তোরা ফাঁকলাম করিস না। আমি শুনেন, আমি খুব পরিশ্রান্ত। আমি কিন্তু ৬ দিন চট্টগ্রাম ছিলাম। এই জ্বর তুফানে প্রতিদিন পাই ওয়াজ, যত কিছু গোয়াতে কত ঠান্ডা, ঠিক না? বৃষ্টিরও এখন বৃষ্টিরও ভালো না। এরপরে চিল্লাইতেছে, এখন আমরা মায়ায় ফিরে চিল্লাইতেছি। জানি আপনারা কষ্ট আছে, কিন্তু কষ্ট নিয়ে না। আমি কেন প্রতিদিন বই তো মিলে সবাই সারা দিতাম। ইনসাফ করে কথা বলছ না, এ তোরার মতন বাড়ি তার চোখ লাগে। কালকে রেজাল্ট দিব আল্লাহ, যিনি পরীক্ষা দিচ্ছে আল্লাহ তুমি এদেরকে কামিয়াবি করে দিও আল্লাহ। কালকে এই টাইমে সবাই হাসাই দিও, আমিন কর আল্লাহ, আপনি কবুল করেন, আমিন কর। দোয়াটা করে দিচ্ছি, আমার খোলা ফান্ডি লেগে মায়া লাগে। পরীক্ষার আগে দোয়া করি, পরীক্ষার রেজাল্টের আগে দোয়া করি, আল্লাহ যেন এদেরকে দেশের সম্পদ বানায়, আমিন কর। সবাই করুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ লা ইলাহা লা ইলাহা
এটা জবান বন্ধ রাখবেন না। মৌলা আলী নামটা রাখছেন কে? বন্ধু আমার নবী চারজন কি চাদরের ভিতরে ঢুকাইছে। আমার নবী বলে, ও পৃথিবীর মানুষ, এরা এগুলো আমার কলিজার টুকরা, এদেরকে ঢুকাইয়া আমার নবী কুরআনের সেই আয়াতটা তেলাওয়াত করলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আহলে বাইত হলো পবিত্র। এই পবিত্রতার গ্যারান্টি দিছে কে? ওই মৌলা আলী মা ফাতেমা, সাধারণ কেউ না, যাদের বিয়েটা আমার আল্লাহ আসমানের মধ্যে বন্দোবস্ত করেছেন। যদি কি সুবহানাল্লাহ বলা যাবে না? যাদের বিয়ের মধ্যে আমার আল্লাহ তুবা নামক গাছটাকে ঝাড় বাতি দিয়ে সাজাইছে, আর আমার আল্লাহ তুবার প্রত্যেকটা গাছের পাতার মধ্যে লাইট লাগায় একটা ঝাঁকুনি দাও। এবার একটা ঝাঁকুনি দিল, ওই গাছের পাতার গোড়া থেকে কতগুলা ইয়াকুত পাথরগুলা নিচে পড়েছে। আর জান্নাতের হুরগুলো সেই পাথরগুলাকে বাটির মধ্যে তুললেন। তুইলা দিলে কি করছে জানেননি? মা ফাতেমার বিয়ের মধ্যে তারা সালামি দিয়েছে। এই সালামি আজকেও দিতেছে, গতকালও দিয়েছে, আগামীকালও দিবে। আমার আল্লাহর হাবিব বলেন, মা ফাতেমা এবং মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলার বিয়ের সময় আসমানের মধ্যে যখন বিয়েটা হয়, ওই টাইমে গাছের মধ্যে যে পাথরগুলা, দামি দামি পাথরগুলা জড়েছে, এই পাথরগুলো মা ফাতেমার বিয়ের মধ্যে তারা উপটোপন দিতেছে, বকশিশ দিতেছে, সালামি দিতেছে। কিয়ামত পর্যন্ত এই হুরগুলো, ডাগর ডাগর হুরগুলো, ওই হুরুল ইন, ডাগর ডাগর চক্ষু বিশিষ্ট হুরগুলো, এই সালামিগুলো মা ফাতেমা আলী ওসিলা দিয়া দিতেই থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দিলেতে বাসনা আমার, মনেতে বাসনা আমার, পাই যেন দর্শন মুর্শিদ পাকে পাঞ্জাতন, মুর্শিদ পাকে পাঞ্জাতন। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? হায় রে ও নামসির বাবা, মৌলা আলী সম্পর্কে আমার নবী বলেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিকুল বাবুহা। আমি নবী হইলাম এলেমের শহর, আমার আলী হলো সেই শহরের দরজা। শুধু তাই নয় রে, আন-নাজরু ইলা আলিকিন ইবাদা। আমার নবী বলে, আলীর চেহারার দিকে তাকানো হলো ইবাদত। এই জন্য আমার নবী বলেছেন, যাইনু মাজালিসাকুম, তোমরা মজলিসকে সুন্দর যদি করতে চাও, আমার আলীর আলোচনা করো। কারণ আলী হলো বেলায়েতের সম্রাট, মারিফতের সম্রাট। যাকে ভালোবাসা শুধু ঈমান নয়, যাকে ভালোবাসা ঈমানের অবিচ্ছেদ্য অংশ, যার ব্যাপারে আমার নবী, আপনার নবী বলেছেন, আলী রে, তোমার মর্তবা আমি নবীর কাছে কেমন জানোনি? ওই মুসা নবীর কাছে তার ভাই হারুন আলাইহিস সালামের যেমন মর্যাদা, তুমি আলীর কাছে, তুমি আমি নবীর কাছে তুমি আলীর সেই মর্যাদা। চিৎকার মেরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই জন্য আমার নবী বলেন, দলিল, মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ। যেই ব্যক্তি আমার আলীকে ভালোবাসলো, সে যেন আমি নবীরে ভালোবাসলো, আর আমি নবীরে যে ভালোবাসলো গো, সে যেন আমি আমার আল্লাহকে ভালোবাসলো। আর আমাকে এবং আমার আল্লাহকে যারা ভালোবাসে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রাহিম। ويغفر لكم ذنوبكم والله
আমার নবী আপনার নবী ডাক দেয়া বলে আমান আবগাদা আলী কেন ফাকাদ আবগাদানি ওয়ামান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ। যে ব্যক্তি আমার আলীকে কষ্ট দিবে সে যেন আমি নবীরে কষ্ট দিল, আর আমি নবীরে যে কষ্ট দিল সে যেন আমার আল্লাহরে কষ্ট দিল। আমি নামসিবাসীর কাছে বিচার দিয়া যায়। আপনারা বলেন কেউ যদি আল্লাহকে কষ্ট দেয়, কেউ যদি আমার নবীকে কষ্ট দেয়, সে কি কোনোদিন জান্নাতে যাবে? وأعد لهم عذابا مهينا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমার বন্ধু নবীরে কষ্ট দিবে আর আমি আল্লাহকে কষ্ট দিবে তাদের জন্য অপমানজনক শাস্তি রয়েছে। এই জন্য আমার যুবক ভাইরা পায়ের মধ্যে হাত দিয়ে বলি আহলে বাইতকে মহব্বত করা লাগবে। আমার নবী যখন একটু মনক্ষুণ্ণ হয়ে বসতেন, ওই সময় কোন সাহাবী নবীর সঙ্গে নবীকে ইজি করার জন্য সামনে যেতেন না। এই সাহাবীটা আমার নবীকে স্বাভাবিকভাবে ইজি করতেন। তিনার নাম হল হযরত মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ আমার ভাইরা, আমার নানসির বাবারা, নিকলির বাবারা, এই হলো মাওলানা আলীর কথা বললাম এই পর্যন্ত। যাহার কাছে ফুরাতের প্রান্তের একদল মানুষ আসলেন, আয়েশা ডাক দিয়া বলে আলী গো, ও আলী, আমরা জানি আপনি মুশকিল কুশা। কি কুশা? মুশকিল কুশা। আপনি একটু আসেন না আমাদের এলাকায়। ফুরাতের পানির মধ্যে এমন জোয়ার উঠেছে, জোয়ারের কারণে আমরা থাকতে পারতেছি না, ঘরের মধ্যে পানি উঠে গেছে। একটু আইসা দোয়া করেন না, আমার আল্লাহ যদি আপনাদের ওসিলায় ফাটা লাগাইয়া দেয়। এ যুবক ভাইরা, মাওলানা আলী কাররামাল্লাহু তাআলা হায়দারে কাররার মুশকিল কুশা শের খোদা মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জামাটা গায়ে লাগালেন, হাত মুবারকের মধ্যে একটা লাঠি মুবারক নিলেন, ঘোড়ার উপরে তিনি উঠে বসলেন, রশির মধ্যে হাত দিয়া রওনা দিবেন ফুরাতের প্রান্তরে। ঠিক ওই মুহূর্তে দুইটা সন্তান দৌড়াই আসলেন। আয়েশা ডাক দিয়া কই বাবা, একজনের নাম হলো ইমামে হাসান, আরেকজনের নাম হলো ইমামে হুসাইন। দুইটা সন্তান ডাক দিয়া বলে বাবা গো, ও বাবা, কোথায় থেকে একদল মানুষ আসলো আর আপনি জামা মোবারক গায়ের মধ্যে লাগাইলেন, গায়ের মধ্যে লাগাইয়া আপনি রওনা হয়ে গেলেন, কোথায় যাচ্ছেন? মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে বাবা রে, ফুরাতের প্রান্তরে জোয়ার এসে গেছে, মানুষের ঘরের মধ্যে পানি উঠে গেছে। ওই মুহূর্তে আমার কাছে তারা আসছে, আমি একটু আল্লাহর কাছে ফরিয়াদ করার জন্য, এই জন্য তাদের দুঃখ দুর্দশা দেখার জন্য আমি যাচ্ছি। যুবক ভাইয়ের আমার, হযরত মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু আহলে বাইতের সদস্য ছিলেন না, তিনি ছিলেন মানবতার ফেরিওয়ালা। মানুষের দুঃখ কষ্ট দেখলে তিনি সহ্য করতে পারতেন না, দৌড়াইয়া চলে যেতেন। বন্ধু, মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, একজনের নাম হলো ইমাম হাসান মুজতবা, আরেকজনের নাম হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুইজন ডাক দিয়ে কয় বাবা গো, বাবা গো, বাবা, আপনি দোয়া করবেন আল্লাহর কাছে, কিন্তু আমরা দুইটা ভাই আপনার সঙ্গে ফুরাতের প্রান্তরে যেতে চাই। ভাই কেন? ভাই আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আর আমরা দুই ভাই আপনার পিছনে বৈশা বৈশা আমিন করব। দেখছেন কেমন বাপের কেমন সন্তান। এবার হাসান হুসাইন একজন ঘোড়ার বাবার সামনে বসলো, আরেকজন পিছনে বসলেন। বৈশা তিনি কারবালার ময়দানে চলে গেলেন, ওই ফুরাতের প্রান্তরে চলে গেলেন। ফুরাতের প্রান্তরে যাওয়ার পরে মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামলেন। দেখার জন্য শত শত মানুষ আসলো, ঘরে ঘরে পানি, এমন ভাবে জোয়ারের পানি ভাসতেছে, একদম মানুষ যেন মৃত্যুর প্রায় চলে যাচ্ছে। এবার মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘোড়া থেকে নামলেন, নাইমা নামাজের মুসল্লাটা নদীর পার বিছাইলেন। একটা কথা মনে রাখবেন, যখন কোনো মুসিবতে পড়বেন, নামাজ
নামাজ পড়া পড়া আমার আল্লাহরে ডাক দিবেন, দেখবেন এই ডাকটা বড় দামি হয়ে যাবে। নামাজের পর হাত তুললে আমার আল্লাহ ফিরিয়ে দেয় না। ফাইজা ফারাগতা ফানসাব, ওই ফরজ নামাজের পরে দোয়া করবেন। এই জন্য আমার যুবক ভাইরা, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা ইমামে আলী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাওলা আলী মুশকিল কুশা হায়দার কাররার, তিনি যখন নামলেন, নামার পরে নামাজের মুসল্লাটা পারে নিচে দিলেন। ও বন্ধুরে, আমার নাম শ্রী বাবা, কি ভাষায় আমি আপনার ওয়াজ বুঝাইতাম। এবার তিনি 2 রাকাত নামাজ আদায় করলো। 2 রাকাত নামাজ আদায় কইরা আমার আল্লাহর কাছে 2টা হাত বাড়ায় দিলেন। আল্লাহরে ডাক দিয়া বলে, আল্লাহ ও আল্লাহ গো, এই জোয়ার তুমি ভাটা লাগায়া দাও। দোয়া করুন না রে কেডা, পিছনে আবার আমিন কইন না কেডা রে। ইমাম হুসাইন কে আল্লাহুম্মা আমিন, এই কথা বলার পর ইমামে হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলার হাতের যে লাঠি মুবারক, এই লাঠি মুবারকটা মাটির মধ্যে গাইরা দিছে। ফুরাতের প্রান্তের মানুষগুলো বলতেছে, আল্লাহর কসম, আমরা যখন দেখলাম দুয়ার পরে লাঠি মুবারকটা মাটির মধ্যে গাড়ছে, লাঠি মুবারকটা মাটির নিচে যতটুকু ঢুকছে, আমার আল্লাহ ঠিক কতটুকু পানি কমায়া পাটা লাগায়া দিছে। আর জোরে জোরে করুন আল্লাহু আকবার। এরপর আবার 2বার 2টা হাত বাড়ায় দিছে। হায় রে, কি ভাষায় বলবো, আবার 2টা হাত বাড়াইয়া, তোমার মতো দয়ার সাগর আর তো কেহ নাই, আমি তোমার দয়া ভিক্ষা চাই, আমি তোমার দয়া ভিক্ষা চাই। যেই জানাম অন্তরে জ্বলে, সেই জ্বালা কি ঠান্ডা হইব আমার জলে ডুব দিলে। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? বনের আগুন দেখা যায়, মনের আগুন দেখা যায় না। বনের আগুন পানি দিলে নিভে যায়, মনের আগুন পানি দিলে নিবে না। কথা বলেন ঠিক কিনা? আমার জায়গা রে, দিল মজায়ার মুর্শিদ নিজে হের দেশে যা। মুর্শিদ একে আমার ভাঙ্গা ঘর, তারপরে লড়ে চোর, কখন যেন সেই ঘর ভাঙ্গা পড়ে রে। আবির নে বাড়ি রে, কাঞ্চা পাচের বেড়া রে, বাজার লুটিয়া নিল চোরাই রে। আমার মন মজাইয়া রে, দিল মজায়ার মুর্শিদ নিজে হের দেশে যায়। আমার মন মজাইয়া রে, দিল মজায়ার মুর্শিদ নিজে হের দেশে যায়। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? দ্বিতীয়বার 2টা হাত বাড়াইয়া যেই মাত্র দোয়াটা শেষ কইরা লাঠি মুবারকটা আবার মাটির মধ্যে ঢুকাইয়া দিল। ফুরাতের প্রান্তরে বন্যার্থ মানুষগুলা ডাক দিয়া কয়, জগৎবাসীরা রে,
আমরা যখন দেখলাম মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা দ্বিতীয়বার লাঠি মোবারকটা বালুর মধ্যে ঢুকাইছে, ওই মুহূর্তে আমরা দেখলাম যতটুকু লাঠি মোবারক বালুর নিচে পর্যন্ত পৌঁছেছে, আমার আল্লাহ সেই পরিমাণ পানি কমায়া দিয়া বাটা বানায়া দিছে। চিৎকার করে কন্যা সুবহানাল্লাহ। এখন ফুরাতের মানুষ ডাক দিয়া বলে, ও আলী আর লাগবে না গো। যেইভাবে পানি কমতেছে মনে হয় যেন জিন্দিগিতে ফুরাতের প্রান্তর আর পানি আসবে না, পানি আসবে না। বন্ধু, আসলে ওয়াজ এখানে করা আমার উদ্দেশ্য না, আমি এখানে ওয়াজটা করার উদ্দেশ্য ছিল না। আমার উদ্দেশ্য ছিল ওই কথাটা বোঝাইবার জন্য যে মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা সন্তান নিয়া জোয়ারের পানি পাটা লাগাইয়া মানুষদেরকে বসবাসের উপযোগী করে দিল। ওরে কেমনে রে খন্নাসের দল, বেঈমানের দল, সেই ফুরাতের পানি আমার ইমাম হুসাইনের জন্য তোরা বন্ধ করলি। ওহে কুফাবাসী আমায় মুসাফির ভেব না, আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি। মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি। আল্লাহ জানে একে মনে মেহমানদারি, বাহাতুর পিপাসায় পানি বন্ধ করি, কপালে ছিল মোর হাউজে কাউসার, কপালে ছিল মোর হাউজে কাউসার। আমি তৃষ্ণার তওয়ান বানানো হয়েছে। ফুরাতের প্রান্তরে যারা আমিন বলছে ফুরাতের পানি বাটা লাগার জন্য, এদের ব্যাপারে কি বলে শুনেন। যে মাথা ঝুকাতো আল্লাহরই দরবারে, সে মাথা কাটিল এজিদ সীমারে। কথা কোন ঠিক না? যে মাথা ঝুকাতো আল্লাহরই দরবারে, সে মাথা কাটিল এজিদ সীমারে। শাহাদাতের মর্যাদা লাভ করেছি, শাহাদাতের মর্যাদা লাভ করেছি। আমি মরেছি এমন নয়, জিন্দা হয়েছি। মুঝে কুফাওয়ালা मुसाफिर न समझो, मैं आया नहीं हो, बुलाया गया हो। केमने रे ছোট্ট বাচ্চাটারে পানি দিলি না? অনেকে বলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নাকি যুদ্ধ করতে গেছে, মিথ্যাবাদীর দল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে 1200 চিঠি পড়েছে। চিঠির ভাষাগুলো ছিল এমন, হে হুসাইন তাড়াতাড়ি আসেন, আমরা যদি আপনার কাছে মুরিদ না হইয়া মারা যাই
আপনার বিরুদ্ধে আল্লাহর দরবারে নালিশ করব। এমন কঠিন কঠিন ভাষা দিয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন নিয়ে গেল, যখন থেকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু টের পেয়ে গেছেন তারা মুনাফিক, এরা সত্যকে দাফন করে চাই। ইমাম হুসাইন তখন তার দল বলদেরকে ডাক দিয়ে বলে, এ আমার সাথীরা, ওরা আমাদেরকে মারার জন্য আসতেছে। ইমাম মুসলিমকে তারা মেরে ফেলছে। মুসলিমের দুইটা পোলা, একটার নাম মুহাম্মদ আর একটার নাম ইব্রাহিম, এটারও তারা মাইরা ফেলেছে। আমার মনে হয় তোমরা যদি আমার সঙ্গে কারবালায় যাও, তোমাদের একদম মরা হতে পারে। এই জন্য আজকে একটা রাত সময় দিলাম, তোমরা যার যেমনে চলে যাও। এবার রাতের বেলা সবাই ঘুমাইলো। এ বন্ধুরে বন্ধুরে বন্ধু, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একটা রাত তোমাদেরকে সময় দিছি, তোমরা যার জন্য চলে যাও, নাইলে মরা লাগবে। এবার ইমাম হুসাইন বলেন, আমি ঘুম থেকে ওইটা দেখি একটা মানুষ লড়ে নাই। ডাক দিয়া বলে, তোমরা কেন নড়াচড়া করলা না? ডাক দিয়া হুসাইন কেমনে ভাবলেন নবীর আওলাদের মাটির মধ্যে রাইখা চলে যাবো? হককে দাফন করার জন্য যারা ষড়যন্ত্র লিপ্ত, তাদের বিরুদ্ধে যুদ্ধ কইরা প্রয়োজনে জীবন দিব, কিন্তু ঈমান দিব না। কষ্ট আপনার কষ্ট, আমি কিন্তু ওয়াজের সাথে মিলাই সঙ্গীত তুলে দিয়েছি, যেন আমি সমাজের জন্য কাজে লাগে। নবীর প্রেমিকেরা মরণের ভয় করে না, প্রেম তো বাবাকে কন্ট্রোল হইলে দিস, আমার ভুলছে নিয়ে যাবো গা। প্রেম তো সবাই প্রেম তো হায়রে প্রেম করেছে আয়ুব নবী, আরে তার প্রেমে রহিমা বিবি গো 18 সাল খিরা খাইল, তো প্রেম তো ছাড়ে না, প্রেম তো মরে না। সবাই নবীর সাহারা মরণে ভয় করে না।